আজকে আপনাদের সাথে খুব মজার একটা ডালের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি ফুলকপির ডাল। শীতকালে এরকম ফুলকপির ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই ফুলকপির ডাল রান্নার পদ্ধতিটাও একদম সহজ। তো ১ম এ একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিব এখানে ২ টা শুকনা মরিচ আর সাথে ১/২ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন খেতে পছন্দ না করলে সেক্ষেত্রে ১/২ চামচের মতো গোটা জিরে দিয়ে দিবেন। পাঁচফোড়ন আর শুকনা মরিচ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ৩ থেকে ৪ টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচ ১ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো রসুন বাটা আর জিরে বাটা। এই মসলাগুলো এখন তেলের মধ্যে একটু ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু পানি। এক করে সবগুলো মসলা দিয়ে দিব। ১ম এ দিয়ে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। এখন মসলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো মসলার মধ্যে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা ১ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডাল রান্না করার আগে আমি পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে এরপরে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু ডাল সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। মসলার সাথে ডাল ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ১ কাপের মতো পানি। পানি দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ১ম এ রান্না করব ৭ থেকে ৮ মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু ডাল মোটামুটি ৫০% এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু বড়, বড় সাইজ করে কেটে নিয়েছি আর সাথে ফুলকপির কিছু ডাঁটাও নিয়েছি। এখন ডালের সাথে ফুলকপি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ডালের সাথে ফুলকপি কষিয়ে নিব। পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিয়েছি। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফুলকপি থেকে যে পানি বের হবে এই পানিতেই কিন্তু সুন্দরভাবে কষানো হবে। এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এর মধ্যে ২ কাপেরও বেশি পানি ব্যবহার করেছি। এখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর ঢাকনা দিয়ে রান্না করলাম মোটামুটি ১৫ মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু ফুলকপি আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিব লাস্টে সামান্য একটু ভাজা জিরের গুঁড়া। তবে আপনারা ভাজা জিরের গুঁড়াটা যদি না খান সেক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতা দিয়েও তরকারিটা নামিয়ে নিতে পারেন। তো আমি জিরে গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫ মিনিটের মতো একদম লো হিটে একটু দমে রেখেছিলাম। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যেই কিন্তু ফুলকপি দিয়ে ডাল রান্না একদম কমপ্লিট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফুলকপি দিয়ে ডালের এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে এমন না, রুটি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর এখন যেহেতু শীতকাল, অ্যাভেলেবল ফুলকপি পাওয়া যাচ্ছে, অবশ্যই একদিন হলেও এই ফুলকপির ডাল ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অমৃত লাগে। তো সবাই ভালো থাকবেন।